আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। প্রিয় দেশবাসী, আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন, এই প্রত্যাশা নিয়ে আপনাদের কাছে নতুন একটা জিনিস নিয়ে আমি আসলাম। সেটা হলো সিরাজুল আলম খান প্রসঙ্গে। আমি এর আগেও কয়েকটা ভিডিও, আপনি 2-3টা ভিডিও আমি উপস্থাপন করেছি জাতির সামনে। তা আজকে যে বিষয়টা হলো সেটা সাম্প্রতিক বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি আপনাদের দেখছি বা দেখতেছি, তোফায়েল আহমেদ সাহেব একজন, আপনারা জানেন, বীর মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার অন্যতম সংগঠক, খাটো করে দেখার কোনো সুযোগ নাই। তো একে নিয়ে মাসুদ কামাল নামে একজন সাংবাদিক সরকারকে কঠোরভাবে দোষারোপ করতেছে, কঠোর। তা করতেই পারে, তার অধিকার আছে সমালোচনা করার, কিন্তু আমি এই সরকারের দালালি বা ওকালতি করার জন্য নয়। কেন আজকে স্বাধীনতার অন্যতম সংগঠক জনাব তোফায়েল আহমেদ, বঙ্গবন্ধুর একান্ত সচিব এবং মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গের যোদ্ধা, আপনারা জানেন, তাকে নতুন করে জাতির সামনে পরিচয় করে দেওয়ার কিছুই নাই। তাদেরই যে প্রধান সিরাজুল আলম খান, আপনার মাসুদ কামাল সাহেব, আমি বিনয়ের সাথে আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, এইগুলোর সৃষ্টি কীভাবে হয়েছে, কীভাবে হচ্ছে, অবহেলিত হচ্ছে কারা এরা। সিরাজুল আলম খান, আসম আব্দুর রব, তোফায়েল, কাজী আরিফ, আব্দুল কুদ্দুস মাখন সাহেব, নুরে আলম সিদ্দিকী, আব্দুর রাজ্জাক সাহেব, বীর মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা উপমহাদেশের। আপনারা এই কালচারটা কেন হয়েছে? আপনারা কি আপনি সমালোচনা করতে পারেন না? আপনার প্রিয় নেত্রী শেখ হাসিনা তো দেশ স্বাধীন করে নেই। এর তো দালালি করেন আপনারা, দালালি করতে করতে চামড়া উঠে ফেলাইতেছে। কাকে শিখেবেন আপনাকে? আপনি বাদ দেন এই 5ই আগস্টের কথা, জাতীয় পার্টির কথা বাদ দেন, আপনি জামাতের কথা বাদ দেন। বঙ্গবন্ধু যখন ক্ষমতায় দেশ স্বাধীন করে, এদেরকে দিয়ে নিয়ে করছিল, এই চৌকস ছাত্রনেতাদের নিয়ে, এই বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে। আব্দুর রাজ্জাকের অবদান বাংলাদেশে কম, দলের জন্য কম, আওয়ামী লীগের জন্য কম, বঙ্গবন্ধুর জন্য কম, শেখ হাসিনার পিছনে শ্রম সে কম দিয়েছেন। রাষ্ট্রপতি হওয়ার ক্ষমতা রাখে সে, আব্দুর রাজ্জাক সাহেব, আমার মাটির সন্তান। দালালি করার কোনো সুযোগ নেই। আমি ওনার সংগঠন করি না, আমি আওয়ামী লীগ করি না, জাতীয় পার্টিও করি না, আমি ওই জামাত শিবিরও করি না। আমি স্বাধীনতার সপক্ষে শক্তি। মুক্তিযুদ্ধ আমাদের পরিবারের অবদান আছে, আমার পরিবারের অবদান আছে। আমার পরিবারে 5 জন মুক্তিযোদ্ধা, আমার গ্রামে আজকে 10 জন মুক্তিযোদ্ধা। আমরা পাকিস্তানের রাজাকারদের, যারা পূর্ব পাকিস্তানের সমর্থক, তাদের গিয়ে সাহায্য করি নাই, তাদেরকে খাওয়া দাওয়া করে নেই, তাদেরকে সহযোগিতা করি নাই। আপনি এত অতি উৎসাহী, আপনি প্রথম থেকে আপনাকে সাংবাদিক হিসেবে বিষয়টা তুলে ধরেন যে কী কারণে ত্রুটিগুলো হচ্ছে। আব্দুর রাজ্জাক কী করছিলেন? কী অপরাধ ছিল আব্দুর রাজ্জাক? সে মেকানিজম। শেখ হাসিনা, আপনি আব্দুর রাজ্জাকের কাছে কি? আব্দুর রাজ্জাক, তোফায়েল সাহেব, নুর আলম সিদ্দিকী সাহেব, জনাব সিরাজুল আলম খান সাহেব, কাজী আরিফ সাহেব, এদের নির্দেশে বঙ্গবন্ধু চলতেন। তাদের অবহেলিত হয়েছে কিনা স্বাধীনতার পর? মতপার্থক্য থাকতেই পারে, রাজনীতিতে মতপার্থক্য থাকবে, ভুল ত্রুটি থাকবে, সংশোধন করে থাকবে, খুন খারাপি থাকবে না। আপনারা সাংবাদিকরা বাংলাদেশে কয়েকটা ডিভিশন হয়ে গেছেন। হাসিনা বিগত 17 বছরের স্বাধীনতার পর অর্ধেক 60% আমরা শেখ হাসিনার দালালি করছেন, বৈশা আছেন যে কখন শরবত গ্লাস নিয়ে আসা, দুপুর 12টার সময় উঠবেন ঘুমের থেকে উঠা, শেখ হাসিনা কনফারেন্স করবে, কখন ওই গ্লাস নিয়ে যাবেন, তখন ওই শরবত দিবেন, আপনারা বৈশা খাবেন। হ্যাঁ, আবার কিছু সংখ্যক সাংবাদিকরা 17 বছর না খেয়ে আছেন, এখন আবার তারেক জিয়া দালালি করতেছেন, সে বেগম খালেদা, এইসব দালালি করে ওইসব রাজনৈতিক দলগুলো যেরকম ক্ষতি করতেছেন, আপনারা রাষ্ট্রের আরও চরম ক্ষতি করতেছেন। বুঝতে পারতেছেন? গঠনমূলক সমালোচনা করবেন। ইনুস সাহেবের পরে দোষ এখানে কেন? ইনুস সাহেবের 5ই আগস্টের পরে ছাত্ররা এনে ওনাকে এখানে বসাইছে, কে বা কারা বসাইছে সেটা এলো পরের বিষয়। সে সমালোচনা করতে থাকেন। এদের যে অপরাধ করছে, যে ভুল করছে, তারা খবর পাবে। এরশাদের পতনের সময় একই হয়েছিল, শেখ হাসিনার পতনে একই হয়েছিল।
হ্যাঁ, সিরাজুল আলম খান যখন ঢাকা মেডিকেলের মতো একটা বেডে গিয়ে সাধারণ রোগীর সাথে যে চিৎকার, হাসিনার সময় যখন অবহেলা অপচিকিৎসায় বিভিন্ন ধরনের তথ্য আমাদের কাছে আছে, আমরা উপস্থাপন করতে এখনও আমরা করব না। হ্যাঁ, এই দেশের আইনের শাসন নাই, এই দেশের জীবনের নিরাপত্তা নাই, আমরা কেন তুলে ধরবো? ইনুস সাহেবকে দোষ দেন, উপদেষ্টা দোষ দেন, ওনারা কারণ ওনাদের 2 দিন ধরে আসছে, ওনারা চলে যাবে 1 বছর পর 1.5 বছর পর নির্বাচন যেভাবে দিয়ে চলে যাবে। ওনারা কি স্থায়ীভাবে থাকবেন এখানে? আপনি তোফায়েলের কথা, তোফায়েলকে আমিও নিজেও খাটো করতেছি না, সে একজন বীর মুক্তিযোদ্ধা, তাকেও সম্মান করা, তার চিকিৎসা করা। আপনি লিখতেছেন যে কোনো পত্রিকা তার ফলো আপ করে নিয়ে যাচ্ছে না। সিরাজুল আলম খানেরটা আসে না কেন? আপনারা সেটা মনে করেন। আমরা সিরাজুল আলম কি দেশে ডাকাতি করে টাকা কি সুইস ব্যাংকে রেখেছেন? সিরাজুল আলম কি হাজার হাজার ওই যে লুটপাট করে বড় বড় নেতা বানাইছেন, এলাকায় শেষরা নেতা বানাইছেন সিরাজুল আলম খান? হ্যাঁ, তার অপরাধ ছিল বঙ্গবন্ধু 72 সালে তাদের সাথে ডিভিশন হয়েছে, মত পার্থক্য হয়েছে, প্রতিবাদ করে রাজনৈতিক একটা সংগঠন করছে। তারা তো বঙ্গবন্ধুকে হত্যার জন্য তারা পরিকল্পনা গ্রহণ করেন নাই। কারা করেছে? পরিকল্পনা গ্রহণ করেছেন। আবার সেই সব রাজনৈতিক দলে আপনি এস্টাবলিশ করেছেন। ইতিহাস মানুষ অনেকেই জানে না, সেই ইতিহাস শিখান, ইতিহাসটা শিখান জনগণকে। আসল তথ্য আপনারা পাঠ্যপুস্তকে আনেন যে ঘটনা কি 71-এর পর থেকে আছে 2025 সাল পর্যন্ত কী ঘটছে বাংলাদেশে, কী ঘটতে যাচ্ছে। মানুষের টাকা লুটপাট করে আপনারা এক এক দল বাবুই পাখির মতন আসেন, যখন ধানের সিজন হয় বাবুই পাখির মতন আসেন, তাল গাছে বসেন, বাসা বাঁধেন, বউ বাচ্চা বা ডিম ফুটান, বাসা বাঁধেন, ডিম ফুটান, বাচ্চা ফুটাইয়া ফুট করে চলে যান গা। এগুলা করেন না। মানুষ আপনাদের অস্ত্রের ভয়ে, মামলার ভয়ে, হামলার ভয়ে আপনাদের অনেকেই প্রতিবাদ করতে আসছেন না। হ্যাঁ, আমি বারবার আবারও বলি, যখন সিরাজুল আলম খান ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসার অভাবে বেডের টাকা দিতে পারছে না, হাসপাতালের ঔষধের পয়সা দিতে পারছে না, তখন তো আপনারা কথাগুলো বলেন না, পাকনামি কথা বলেন না সুন্দরভাবে গোসাইব বা জাতির সামনে। আমি বলি নাই যে তোফায়েলের সামনে বলবেন না। ওই কালচারটা সৃষ্টি করতেন আপনারা যদি সাংবাদিক দেন। আপনারা সাংবাদিক ওই শব্দটা বাদ দেন, আপনারা সাংবাদিকতা না, আপনারা করেন দলের দালালি। 60% দলের দালালি করেন, আওয়ামী লীগের করছেন, করিয়া কোটি কোটি টাকা মারাইছেন। আমার কাছে 100 লিস্ট আছে আপনার ইকবাল সোবহান চৌধুরী পর্যন্ত। আমরা সাগরুনি হত্যার কাছে প্রথম আমি মিছিল বের করে টাকা সাথে জাতীয় প্রেস ক্লাব হত্যার বিচার হয়েছে। আপনার সময় হয়েছে, এখন হয়েছে, পরবর্তীতে হবে না। কেন হয় নাই? দালালি বাদ দেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের 2টা ডিভিশন, সেটি একত্র করতে পারেন নাই। ঢাকা প্রেস ক্লাবে অনেক সিনিয়র সাংবাদিক, আমার মতো সাংবাদিক 50 বার যখন থেকে আনছি মেম্বারশিপ হওয়ার জন্য। আমরা তেল মারতে গিয়া আওয়ামী লীগের নেতাকে তেল মারিয়া, বিএনপির নেতাকে তেল মারিয়া আমার সাংবাদিকতা টিকিট নিয়ে প্রেস ক্লাবে মেম্বার হইতো। ওইটা আইডেন্টিটি। হ্যাঁ, সাংবাদিকতা করবেন জাতির জন্য, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে। আপনারা যদি সেই কালচারটা সৃষ্টি করতেন, কলম ধরতেন, বহির্বিশ্বের যে সাংবাদিকরা যেভাবে আপনারা দেখেন না, টোনাল টার্ম ডাইকা নিয়ে এসে সাংবাদিক সম্মেলন করে, সংবাদ সম্মেলন করে, আর আইসা বসে থাকেন আপনাদের মধ্যে তেল মারতে আসে না। ডোনাল্ড ট্রাম্পের ওই বড় বড় যারা না বহির্বিশ্বে দেখেন, আমরা দেখি সংবাদ সম্মেলনে আইসা তাদের তেল মারে না, তাদের তেল আইসা বলবে আমরা এটা বলতে চাই। আপনারা যদি সুন্দর করে বলতেন তাহলে আজকে তোফায়েল সাহেবের কথাটা আসতো না, মিডিয়ায় কেন আসে না? তোফায়েল সৃষ্টি না হলে আপনি যেই চ্যানেলে কথা বলতেছেন, আপনি যেই দেশে আপনি যেই রাষ্ট্রে বসে কথা বলতেছেন, এই দেশ তো পাইতেন না, আপনি এই মানচিত্র পাইতেন না, এই স্বাধীনতা পাইতেন না, আপনি এই ভাষা পাইতেন না। হ্যাঁ, আপনি তোফায়েলের প্রশংসা করেন, সিরাজুল আলম খানের প্রশংসা করতে পারেন নাই। তখন তো কোনো পত্রিকায় আসে নাই। তাকে তো রাষ্ট্রীয়ভাবে তাকে তো সম্মান দেওয়া হয় না, তাকে তো চিকিৎসার জন্য ভালো একটা দেশে নেওয়া হয় না, বা ভালো একটা তার পরিবারকে খোঁজখবর নেওয়া হয় না। যে সাধারণ মানুষের মতো তাকে দেখেছেন। বঙ্গবন্ধুর 4 দিক দিয়ে যারা ঘুরেছেন, তোফায়েল রাজ্জাক সাহেব, তোফায়েল সাহেব, সিরাজুল আলম খান সাহেব, হ্যাঁ, কাজী আরিফ সাহেব, এরা না হলে দেশ স্বাধীনতা। বঙ্গবন্ধু তো তার কথা, তার বক্তব্যটা এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম বলে ডেলিভারি দিয়ে চলে গেছেন। বাকিগুলো গুছাইছে কারা? তোফায়েল সাহেব গুছাইছে, রাজ্জাক সাহেব গুছাইছে, সিরাজুল আলম খান গুছাইছে। একজনের কথা বলেন কেন? আপনার সন্তান 5 জন, আপনার একজন সন্তানের আপনার স্বর্ণের চামচ দিয়ে খাওয়াই দিবেন, আরেক সন্তানের আপনার ভাতই খাওয়ারের প্লেট দিবেন না। আপনাদের কারণে, আপনাদের মতো লম্পট এবং অথর্ব সাংবাদিকদের জন্য আজকে দেশের এই পরিস্থিতিটা। বিভিন্ন সময় সে বিদেশিরা এসে এখান থেকে লুটপাট করে বিদেশে গিয়া হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে। আপনি জানেন মালয়েশিয়াতে, হ্যাঁ, আমি দেখেছি
একটি রাজনৈতিক দল যখন অপোজিশনে ছিল তারা আরামায়েসে মালয়েশিয়াতে কুয়ালালামপুর বিভিন্ন পেনাং বিভিন্ন রাজ্যে তারা আরামায়েসে বসবাস করছে। এখন তারা রাজনীতিতে এমপিতে টিকিট নিবে, তারা বিশাল রাজনীতি নেতা, তারা রাজনৈতিক দল করে। কিন্তু আমরা দেশের মাটিতে থেকে কি করছি, মানুষের জন্য লিখছি, আমাদের পরিবারের নিরাপত্তার দিকে চাই না, জেল খেটেছি, সাজা হয়েছে, হামলা হয়েছে, কত কিছু হয়েছে। কেন আপনারা এগুলো দেখেন না? আজকে আমি স্পেশাল ব্রাঞ্চের একটা বিষয়ে আমি অনুরোধ করেছি যে এই জিনিসটা একটা সমস্ত মামলা, অনেক বড় বড় মামলার আপনারা বিচারবিহীন অবস্থায় খালাস করে দিচ্ছেন, ভালো কথা, সে রাষ্ট্রের ব্যাপার, কিন্তু এগুলো নিয়ে সমালোচনা করেন না। আপনার যেটা স্বার্থে লেগে যায়, আপনার দলের স্বার্থে যেটা লেগে যায়, আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, আপনি জামাত করেন। হ্যাঁ, একজন সাংবাদিক যখন বিএনপি আওয়ামী লীগ করবে তখন সে স্বার্থে লিখতে পারবে। এইসব ভণ্ডামির কথা, এইসব ফাস্তামির কথা বাদ দিয়ে সাংবাদিকতার যে ইথিক্স সেটা ব্যবহার করেন। আপনার বিরুদ্ধে জুলুম নির্যাতন আসতেই পারে, সত্য কথাটা বলেন, আপনি বলতে সমস্যা কোথায়? আপনাকে ইউনুস সাহেবকে কি বেআইনিভাবে আপনাকে উঠাই নিয়ে যাবে? এদেশে আইন নাই, এদেশে বিচার বিভাগ নাই, এখানে ভালো লোক নাই, মানে অনেক ভালো লোক আছে। আপনাদের মতো যে ধরনের কতিপয় সাংবাদিক ছাড়া লম্পট সাংবাদিকরা ডিভিশনে আজকে শেখ হাসিনার দালালি করছেন, এখন কোটি কোটি টাকা কামাইছেন, এখন বিভিন্ন দেশে আত্মগোপন করছেন, চুপচাপ পলাই আছেন, এখন আবার এই ফাতরামি কথা শুরু করছেন। হ্যাঁ, তুলে ধরেন সরকারের কোন উপদেষ্টা কত টাকা লুটপাট করতেছে, কিভাবে টাকা অপচয় করতেছে, এগুলো তুলে ধরেন, জনগণকে বুঝান, বিভ্রান্ত তথ্য দিবেন না, সঠিক তথ্য জাতির সামনে তুলে ধরেন। এখানে ভালো লোক আছে, বাংলাদেশে এনএসআই, ডিজিএফ, সমস্ত ডিপার্টমেন্টে ভালো লোক আছে, তারা এখনও কাজ করতেছে, অনেক সাংবাদিক আছে, তারা এখনও কাজ করতেছে। যাক, যেই প্রসঙ্গে আমি আসছি এখানে, আজকে অনেক মহান স্বাধীনতা যুদ্ধের যাদের রণাঙ্গন, যাদের অবদান ছিল, দেশ স্বাধীনতার জন্য যাদের রক্ত ছিল, যাদের জীবন যৌবন বিসর্জন দিয়ে দেশ স্বাধীন করেছেন, হ্যাঁ, তাদের কাছে সেই সব বীর মুক্তিযোদ্ধাদের আমি এবং যারা বঙ্গবন্ধুর সাথে থেকে এই মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করছেন জীবনের ঝুঁকি নিয়ে, তাদের আমি সবাইকে বর্তমান সরকারের কাছে আমার অনুরোধ থাকবো, হোক সে আওয়ামী লীগ করতে পারে, তার কিংবা রাজনীতির মত পার্থক্য থাকতে পাবে, কিন্তু তার ইতিহাস, তার যে মূল্যায়ন, তার যে ইতিহাসের যে তার যে কার্যক্রম, তার যে অবদান ছিল, আপনারা খুঁজে খুঁজে বের করে তাদেরকে চিকিৎসা করান, তাদের ভালোভাবে দেখাশোনা করেন। হ্যাঁ, হতেই পারে একটা লোক সে রাজনীতি করছে, পট পরিবর্তনে সে এখন আওয়ামী লীগ ক্ষমতায় নেয়, বিএনপি ক্ষমতায় আসছে, তাই বলে কি একজন বিএনপি এক্সাম্পল, এখন খালেদা জিয়া ক্ষমতায় আসছে, বেগম খালেদা জিয়া প্রায়ত 2বার 3বারের প্রধানমন্ত্রী, সে যদি যখন বিরোধী দলে তাকে কি জেলখানায় আটকিয়া একটা ভুয়া মামলা দিয়ে নির্যাতন করতে পারবেন? এগুলো করা উচিত না। প্রত্যেকটা রাজনৈতিক দলের বাক স্বাধীনতা থাকবে, নির্বাচনমুখী করেন, যাতে করে জনগণ যাকে ফেয়ার ইলেকশনের চেষ্টা করেন। ডক্টর ইউনূস সাহেব, আপনাকে বিনয়ের সাথে বলছি, আপনাকে ক্ষমতা দিয়েছে যে দেশের জনগণ, আপনি শিক্ষিত মানুষ, আপনি নির্বাচন কমিশনকে শক্তিশালী করেন, একটা ফেয়ার ইলেকশন দেন, ইলেকশনের মাধ্যমে আপনি সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একসাথে করে এক ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করেন, সমস্ত রাজনৈতিক দলগুলোকে অংশগ্রহণ করার জন্য সুযোগ ব্যবস্থা করেন। দেখবেন জনগণ যাকে ভোট দেন সে পার্লামেন্টে যে পিছনের যে কর্মকাণ্ডগুলো, যে পিছনে যে সরকার পরিবর্তন হলে যে কী নির্যাতন সহ্য করতে হয়, জেল জুলুম করতে হয়, এগুলো থেকে অন্তত রক্ষা পাবে, তারা শিখবে যে না, আমরা যদি ভুল করি তাহলে আমাদের পরিস্থিতি এরকমই হবে। সুতরাং আমি আর বাড়াতে চাই না, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।